এ দুনিয়ার মানুষের দলেরা ওই ব্যক্তি আল্লাহর ভয় করে যেই ব্যক্তি আমি আল্লাহর ভয়ে রাত্রবেলা আমি আল্লাহর কাছে চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। পুরা রমজান মাস গেছে, চোখের পানি ফালায়া কয়দিন কাঁদছেন? আপনার বিবেকের কাছে প্রশ্ন। আমার নবীজির পরবর্তী হাদিস আন আবি সাঈদুল খুদরি আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইন্নাদ দুনিয়া হুলুওয়াতুন খাদিরাতুন ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা ফায়ানজুরু কাইফা তা'মালুনা ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসাআ ফাইন্না আউওয়ালা ফিতনাতি বানি ইসরাঈলা কানাত ফিন নিসা। নবী আমার বলতেছেন অবশ্যই দুনিয়াটি চাকচিক্যময় মিষ্টি ফলের মতো সুন্দর। দুনিয়াকে নবীজি বলছেন চাকচিক্যময় মিষ্টি ফলের মতো সুন্দর। আমার নবী বলেন আল্লাহর দুনিয়াতে তোমাদেরকে প্রতিনিধি যুক্ত করেছেন, তবে লক্ষ্য করেছেন দুনিয়াতে তোমরা কিভাবে কাজ করো, দুনিয়াতে তোমরা কিভাবে চলে বেড়াও। নবীজি বলতেছেন তোমরা দুনিয়া এবং নারী জাতি থেকে সতর্ক থাকো। কয়টা জিনিস? দুইটা জিনিস থেকে সতর্ক থাকো। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়া এবং নারী জাতির কথা বললেন কেন? আমার নবী বলে কেননা বনি ইসরাইলের মাঝে প্রথম ফিতনা সৃষ্টি হয়েছে নারী কেন্দ্রিক, এজন্য তোমরা এমন ফিতনা থেকে বড় সাবধান থাকো। আল্লাহর হাবিব পরবর্তী হাদিস বলতেছেন আন জাবির ইবনে আব্দুল্লাহ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুহান নাসু তাকুল্লাহা ওয়া আজমিলু ফিত তালাবি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে লোক সকল, তোমরা আল্লাহকে ভয় করো এবং উত্তম পন্থায় জীবিকা তালাশ করো। ইয়া রাসূলুল্লাহ কেন? বলে ফা ইন্না নাফসান লান তামুতা হাত্তা তাস্তাওয়ি ফি রিজকাহা ওয়া ইন আবতাআ আনহা ফাত্তাকুল্লাহা ওয়া আজমিলু ফি তালাবিল খুজু মাহাল ওয়াদাউ মা হারামা। আমার নবী বলেন কেননা কোন ব্যক্তি তার নির্ধারিত রিজিক পূর্ণরূপে না পাওয়া পর্যন্ত মৃত্যুবরণ করবে না। নবীজি বলছেন তোমরা আল্লাহকে ভয় করো। দুই নাম্বার, তোমরা আল্লাহকে ভয় করার সাথে তোমরা হালাল ভাবে রিজিক তালাশ করো। নবীজি কেন? বলে হালাল ভাবে রিজিক তালাশ করলে তুমি এই হালাল রিজিক ভক্ষণ করবে। যদি তুমি মারাও যাও, তোমার যত রিজিক তোমার জন্য ভাগ্যে লিপিবদ্ধ আছে ওই রিজিক পাওয়ার আগ পর্যন্ত তুমি মারা যাবে না। এজন্য আল্লাহকে ভয় কইরা ইনকাম করলে হালাল পথে করবেন। আপনার ভাগ্যে যা আছে এইটা পাওয়ার আগ পর্যন্ত আপনি মরবেন না। আপনি কথা বুঝতে পারছেন? এতগুলা পাইছি, এতগুলা খাইয়া ফেলতেছি, আপনি যা খাইতে পারবেন তা খানার আগে আপনি মরবেন না, মারাবা করবেন না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন পড়েন। আরো কিছু কথা শর্টকাট বলে দিচ্ছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার মানুষ তাকওয়ার ফজিলত সম্পর্কে আল্লাহ তাআলার বাণী, আল্লাহকে ভয় করো, আল্লাহর জন্য মুক্তির পথ বের করো। কিভাবে মুক্তির পথ বের করবে? যে মুক্তির পথ বের করো ভালো কাজের মাধ্যমে। কেন? আল্লাহ তাআলা বলছেন আমি সব সমস্যার সমাধান করে দিব। আবার আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন যারা আল্লাহ এবং তার রাসূলের অনুগত করে, আল্লাহকে ভয় করে, তার অবাধ্যতা হতে সাবধান থাকে, তারাই সফলকাম ব্যক্তি। আল্লাহকে এবং তার রাসূলের অনুগত কইরা আল্লাহর অবাধ্য হয় না, এই ব্যক্তিগুলা সবচাইতে সফলকাম ব্যক্তি। পরবর্তী জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিচ্ছেন দুই ফোঁটা এবং দুইটা চিহ্ন আল্লাহর নিকট সবচাইতে বেশি দামি। দুইটা ফোঁটা পানি এবং দুইটা চিহ্ন আল্লাহর কাছে সবচাইতে দামি। সাহাবায়ে কেরাম নবীজিকে প্রশ্ন করছেন ইয়া রাসূলুল্লাহ দুইটা ফোঁটা কি? বলে আল্লাহ তাআলার ভয়ে কোন বান্দা যদি দুই ফোঁটা চোখের পানি ফালায়, এই দুইটা ফোঁটা পানি আল্লাহর কাছে সবচাইতে দামি। দুই নাম্বার দুইটা চিহ্ন। আল্লাহ কোন দুইটা চিহ্ন? বলে বান্দা যখন আল্লাহ তাআলাকে ইবাদত করার জন্য তার হাঁটু দিয়ে আল্লাহ তাআলার ইবাদত করে, তার হাঁটুর মধ্যে কালো কালো দাগ পড়ে না, এই দুইটা দাগ আল্লাহ তাআলার কাছে সবচাইতে দামি। তাহলে দুইটা চিহ্ন কি? আপনার দুই পায়ের দুইটা দাগ। নামাজ যে পড়বেন আপনার হাঁটুতে অবশ্যই দাগ পড়বে। আল্লাহ কেন? বলে হ্যাঁ এই দুইটা দাগ আমার কাছে বড় দামি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী হাদিসে আবার বলছেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে মুমিন বান্দার দু চোখ আল্লাহর ভয়ে পানি বের করে, যদিও তা মাছির মাথার পরিমাণ হয়, অথবা তার মুখমণ্ডল বেয়ে তাতে আল্লাহর জন্য জাহান্নাম তার জন্য হারাম করে দেয়।
মানে যদি মাছির মাথা পরিমাণ কোনো পানিও যদি আল্লাহ তাআলার ভয়ে তার চোখের কোণার মধ্যে জমে, তাহলে আল্লাহ তাআলা কি করেন? তার জন্য জাহান্নাম হারাম করে দেয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস, তিনি বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনলাম, জাহান্নামের আগুন দুইটা চোখকে স্পর্শ করবে না। জাহান্নামের আগুন কোন দুইটা চোখকে স্পর্শ করবে না? বলে এক নাম্বার, যেই দুইটা চোখ আল্লাহ তাআলার ভয়ে কান্নাকাটি করেছে, আর যেই দুইটা চোখ দুনিয়ার জমিনের ভিতরে থাকা অবস্থায় আল্লাহ তাআলার ভয়ে রাত্রি যাপন করেছে। কোন দুইটা চোখ আল্লাহ তাআলার ভয়ে রাত্রি যাপন করে? কারা? যারা আল্লাহ তাআলার খুশি করার জন্য রাত্রবেলা ইবাদত করে, সজাগ থাকে। আর ওই দুইটা চোখ, যে দুইটা চোখ আল্লাহকে ভয় করে করে ক্রন্দন করে। এর পরবর্তী আরেকটা হাদিস নবীজি বলেন যে আমাকে কোরআন মাজিদ পাঠ করে শোনাও। আমি এক সাহাবীকে বললাম, এক সাহাবী বলেন আমি কোরআন তেলাওয়াত করতে করতে সূরা নিসার ওই আয়াত পর্যন্ত পৌঁছাইলাম যে আয়াতে আমার আল্লাহ তাআলা ঘোষণা করছে, যখন আমি প্রত্যেক উম্মত থেকে একজন করে সাক্ষী উপস্থিত করব, আপনাকে তাদের বিরুদ্ধে সাক্ষী রূপে উপস্থিত করব। মানে আদম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী, সব নবীদের থেকে একজন একজন করে প্রতিনিধি আল্লাহ তাআলা সাক্ষী হিসেবে প্রেরণ করবেন, উপস্থিত করবেন। আর এদের সবার সাক্ষী হিসেবে আল্লাহ তাআলা নবীজিকে দাঁড় করাবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি না 570 খ্রিস্টাব্দে আসছেন, আপনি না আবার 63 বছর পরে চলে গেছেন, আদম থেকে ঈসা নবী পর্যন্ত আপনি জানেন কেমনে? বলে আল্লাহ আমারে জানায়, আমি নবী তাদের সাক্ষী দিব। তখন কি অবস্থা হবে? আমি ওই সাহাবীর দিকে তাকিয়ে তাকিয়ে কান্না করলাম। নবীজি কেন? বলে আমি কান্না করলাম এই জন্য, বনি ইসরাইল আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত যত উম্মত দুনিয়াতে আসছে, এদের মধ্যে বেশি মানুষ আল্লাহর ভয়ে কান্না করে নাই, আল্লাহর ভয়ে রাত্রি যাপন করে নাই। এরা দুনিয়ার বিলাসিতা নিয়ে ব্যস্ত ছিল। ও মুসলমান, আল্লাহর ভয়ে কান্না করলে, দুনিয়ার বিলাসিতা ত্যাগ করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রাত্রবেলা সজাগ থেকে আল্লাহ তাআলার ইবাদত করলে আল্লাহ তাআলার কাছে ওই বান্দা সবচেয়ে দামি বান্দা হয়ে যায়। এজন্য নবী কান্না করে করে বলছেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, শুনে নাও, ওয়া ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউআযিম লাহু আজরান। আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে তিনি তার পাপ মোচন করে দেয় এবং তাকে মহামূল্যবান পুরস্কার দান করে। সাহাবায়ে কেরাম নবীজিকে প্রশ্ন করছিল, ইয়া রাসূলুল্লাহ, মহামূল্যবান পুরস্কার তো দেয়, ওই পুরস্কার কি? বলে ওই পুরস্কার হলো জান্নাতের সুন্দর বাসস্থান, সুন্দর আবাসস্থল। আমি আপনাদের সবার কাছে এতটুকু আবদার করব, মাহে রমজানুল মুবারক আমাদের কাছে আগমন করেছিল, কিন্তু আগমন করার পরে 20টা রোজা কিভাবে চলে গেছে আমরা টেরও পাই নাই। আব্বা, এই মাহে রমজানের বাকি 10টা দিন, এই 10 দিন আজকে রাত্রে থেকেই তো লাইলাতুল কদরের নামাজ পড়া শুরু হবে। এই লাইলাতুল কদরের নামাজগুলো পড়ে পড়ে আল্লাহর কাছে কান্না করেন, আল্লাহর কাছে চাইেন। আর ঘুমান তো সব সময় আল্লাহর কাছে এতটুকু দোয়া করে, আল্লাহ ঘুমে ঘুমে জীবন যতটুকু কাটছে, লাইলাতুল কদরের রমজানের এই শেষ 10টা দিন আপনার কাছে আমি ইবাদত করি, এতটুকু দোয়া কামনা করি। আল্লাহ, জানি না জীবনে কি ইবাদত করেছি, এই শেষ 10 দিনের উসিলা আমাদেরকে মাফ করেন। মাহে রমজানের শেষ 10 দিনের ব্যাপারে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমার নবীজি ওনার ইজারকে, লুঙ্গিকে টাইট করে বেঁধে ইবাদতে লেগে যাইতেন, আর আমরা লুঙ্গিকে টাইট করে বাইন্ধা মার্কেটে দৌড়াদৌড়ি করি। কথা কম না কেন? আমরা লুঙ্গিকে টাইট করে বাইদা মার্কেটে দৌড়াদৌড়ি করি। আল্লাহর রাস্তে মাহে রমজানের শেষ 10টা দিন মার্কেটে দৌড়াদৌড়ি না কইরা পর্দার অন্তরালের মা বোন যারা আছে অনেক করছেন, যতটুকু সম্ভব অল্প সময়ে আপনি আপনার, যেহেতু একটা রুসুমে পরিণত হয়ে গেছে, মার্কেট না করলে ঈদ হয় না, রোজা রাখুক আর না রাখুক। আমি গতকালকে না রাত্রে আমি একটা নিউজ দেখছি, ফেসবুকে দেখে আমি দেখতেছি অনেক মানুষ ইফতার করতেছে। যে ঢাকা শহরে ভালো কাজের কয়েকটা খাবারের জায়গা আছে, এই ভালো কাজের জায়গায় কয়েকজন ইফতার করতে বসছে। এখন আইসা এক সাংবাদিক প্রশ্ন করে, আপনি কি ইফতার করতে বসছেন, আপনি কি রোজা আছেন? এ কইতেছে না, রোজা রাখতে পারি না, কষ্ট করি তো এই জন্য। তো ইফতার করলেন, কয় এটা করা সুন্নত। সারা বছর এমনি এমনি দিন কাটায়া রমজান মাসটাকে আপনি অবহেলায় কাটায়া ঈদের জন্য আপনার সবচাইতে বেশি আয়োজন, সবচাইতে বেশি ইন্তজাম। আপনি নতুন জামা কিনতে হবে, এটা রসুমে পরিণত হয়েছে। আল্লাহর রাস্তায় এতটুকু আবদার করি, নতুন জামা থাকবে। আল্লাহ রসুল সুন্দরকে পছন্দ করেন, আল্লাহ পছন্দ করেন। তবে আপনার কাছে এতটুকু মনে রাখতে হবে, নতুন জামা পরার আগে নিজের জীবনটারে নতুন করে গোছানোর জন্য রমজান আসছিল, কিন্তু আপনি নতুন জামা কিনছেন ঠিক, নতুন করে জীবনটাকে গোছান নাই। তবে আরেকটা কথা মনে রাখবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাও বলছেন যে যারা মাহে রমজানের রোজাগুলো সঠিকভাবে আদায় করে নাই বা মাহে রমজানের রোজা রাখে নাই, তারা যেন ঈদের নামাজের ঈদগার কাছে দিও না আসে। যারা রমজানের রোজা রাখে নাই,
তারা যেন ঈদগাহের কাছে দিয়ে না আসে। নবীজি কেন এই কথা, এত কঠোর কথা? বলে হ্যাঁ, এই রমজান মাস আসছিল তার কাছে তাকে পবিত্র করে দেওয়ার জন্য, তার গুনাহ মাফ করানোর জন্য। আর এই ঈদের নামাজে তাকে মাফ করা হবে, ঈদের নামাজে তার দোয়াও কবুল করা হবে। কিন্তু সেই রমজানের রোজাগুলো আদায় করে নাই। আব্বাজি পর্দার তলে যায় খাইতে খুব সাবধান। রমজান মাসের রোজাগুলো যে ভঙ্গ করতেছেন এই ব্যাপারেও খুব সতর্ক। আপনি ঘরে খান, দুনিয়ার মানুষ দেখেন, আল্লাহ তাআলা দেখে। আপনি দুনিয়ার ইবাদত কোন রকম কাটান, তারাবির নামাজের অবস্থা হলো তার প্রমাণ। এখনো পর্যন্ত মসজিদ তো আপনাদের এটা ছোট ছোট হওয়ার কারণে এখনো পর্যন্ত বাইরে একটা কাতার হয়, কিন্তু চিন্তা করি আরো 10 দিন যে বাকি আছে, এই 10 দিন কি অবস্থা হবে আমাদের। আল্লাহ তাআলার কাছে এতটুকু দোয়া কামনা করি, আল্লাহ আমাদেরকে এই 10টা দিন কমপক্ষে আপনার ভয়ে কান্না করার, একটু ইবাদত করার। আমি শিখিয়ে দিছিলাম আপনাদেরকে যে মাহে রমজানের সাহারি করার সময় ভোর রাতে যখন ওঠেন, খাবারটা খাওয়ার আগে 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়েন। যদি খাবার খাওয়ার পরেও আযানের আগ পর্যন্ত যে সময়টা থাকে 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়েন। বলে হুজুর পড়তাম তো ঠিক আছে, পড়ি ঠিক, কিন্তু আল্লাহর কাছে কাঁদতাম কেমনে? আপনি আল্লাহর কাছে কাঁদেন, কেমনে কাঁদবেন? আল্লাহ তাআলার কাছে সেজদায় অবনত হইয়া শুধু বেশি বেশি দোয়া করবেন। আমিন পড়েন। যারা সুন্নত পড়েন নাই 4 রাকাত সুন্নত পড়েন। মায়ের রোজর করে তাকে দেখে মায়ের রমজান মাসের এক এক করে 20টা দিন আমাদের থেকে বিদায় হয়ে যায়।
রমজান মাসের তৃতীয় জুমার নামাজ আদায় করার পরে এই দৌলতপুর জামে মসজিদের মুসল্লিরা কারাম, আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে কত মা বোনেরা জানি মুনাজাতে হাত বাড়িয়ে দিছে। আল্লাহ তাকে দেখো কত এতিম জানি হাত বাড়াইছে। ওই এতিমদের জগতের মধ্যে মা নাই, কত এতিম জানি হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে বাবা নাই। আল্লাহ যে সন্তানরা বাবা হারা, যে সন্তানরা মা হারা, আবার অনেকে আছে মাও নাই বাবাও নাই, জনমের এতিম। আল্লাহ যাদের মা বাবা কবরে, আম্মা আব্বার জীবনের গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। আল্লাহ এই দৌলতপুর মসজিদের ডাইনে বামে সামনে পেছনে যত কবরবাসী, প্রত্যেক কবরবাসীর কবর নাজাতের ফয়সালা করো। আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ খাতাগুলা তুমি মাফ করে দাও। আল্লাহ মাহে রমজানের উসিলায় যেমন ভাবে কবরবাসীর কবরের আযাব মাফ করেছো আল্লাহ, তেমন ভাবে আমাদের প্রত্যেকের কবর, আল্লাহ প্রত্যেকের বংশের কবরের আযাব মাফ সারা জনমের মতো করে দিয়ে তাদেরকে নাজাতের ফয়সালা করে দাও। মাহে রমজানে মুসলমানেরা যেমন ভাবে আত্মসংযমতা নিয়ে চলে, মাহে রমজানে যেমন ভাবে তোমার ভয় করে, মাহে রমজানে রোজাগুলো আদায় করে, মাহে রমজানে যেমন তোমার ভয় করে একটা বাদে কাজ করতেও বান্দার মনের মধ্যে বাধা দেয়। আল্লাহ সারা বছর আমাদের কেমন তাকওয়ার উপরে থাকার তৌফিক দান কইরো, সারা বছর এমন ভয়ের সাথে থাকার তৌফিক দান কইরো। আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ খাতাগুলা মাফ করে দিও। প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরিতে বরকত দান করো। আমাদের মধ্যে অনেকে অসুস্থ আছে, দোয়া চাই প্রত্যেকে শেফা আদেলা কামেলা নসিব করো। আমার একজন মুরব্বী বাবা 2 খতম কোরআন তেলাওয়াতের দোয়া বকশিয়ে দেওয়ার জন্য দোয়া চাইছে। আল্লাহ তাদের 2 খতম কোরআন তেলাওয়াত তোমার দরবারে সুপর্দ করলাম, ভুল ভ্রান্তি মাফ করে তুমি কবুল করে নাও। আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে দাউদের খারা থেকে জনাব মোহাম্মদ আক্তার ভাইয়ের জন্য দোয়া চাওয়া হয়েছে। আল্লাহ ওনাকে আপনি শেফা আদেলা কামেলা নসিব করেন। এমন ভাবে দৌলতপুর এলাকা সহ সারা পৃথিবীর জমিনে যত মানুষ মানুষের জন্য কাজ করে, মানুষের উন্নয়নের জন্য কাজ করে, তাদেরকেও তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে মসজিদের প্রত্যেকটা নিয়মিত মুসল্লিদেরকে কবুল করো। যারা নামাজ আদায় করতে পারে না তাদেরকে করার মতো তৌফিক দান করো। যারা যারা সপ্তাহে সপ্তাহে মাসে মাসে মসজিদে দান করে তাদের দানের হাদিয়া তোমার দরবারে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে কবুল। এই মসজিদে 2 জন ইতিকাফকারী মুতাকিফ থাকবে। আল্লাহ ইতিকাফকারীদের শরীর স্বাস্থ্য সুস্থ রাখা সুন্দর করে ইতিকাফ আদায় করার তৌফিক দান করো। আর আমরার প্রত্যেকের মরণের আগে আখিরি জবানে মধুর কালেমা পড়ে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।